নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করেছি। আজকে আমি ভূগোল সলভ করেছি। তো দেখো, নদীর বিভিন্ন কাজ, ক্ষয়, বহন ও অবক্ষেপণ দ্বারা সৃষ্টি ভূমিরূপ। এক দাগে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে? অ্যান্সার হবে কিন্তু জলবিভাজিকা বলে। তো পরের প্রশ্ন দু দাগে পাখির পায়ের মতন বদ্বীপ দেখতে পাওয়া যায়। এটা তো তোমরা জানো যে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো। তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে ইলহাদা মারাজো। ক্ষয়ের অ্যান্সার চার দাগের শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়। চার দাগের প্রশ্নের অ্যান্সার হবে ক্যানিয়ন। কী হবে অ্যান্সার হবে? ক্ষয়ের অ্যান্সার হবে ক্যানিয়ন। ওকে, কী হবে? ক্যানিয়ন হবে। পরের প্রশ্ন, এর অ্যান্সার হবে 64 গুণ। এটা তো জানো, ষষ্ঠ পদের সূত্র। ছয় দাগে পলল কী বলছে, শঙ্কু ও পলল বেজনী দ্বারা গঠিত হয়। ছয়ের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পর্বতের পাদদেশে। কী হবে? পর্বতের পাদদেশে। ক্ষয়ের অ্যান্সার। পরের প্রশ্ন সাত দাগে নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়। সাতের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জলপ্রপাত। কী হবে? জলপ্রপাত হবে। আট দাগে নদীর পার্শ্বক্ষয়ের ফলে। অ্যান্সার হবে নদীর পার্শ্বফলের ফলে ভি আকৃতি, আর নিম্নক্ষয়ের ফলে আই আকৃতি হয়। নয় দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। কী হবে? ঘয়ের অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। ঠিক আছে, দ্রবণ ক্ষয়। দশে নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়। কি বলা হয়? দশের যে প্রশ্ন আছে, দশের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পয়েন্ট বার। পয়েন্ট বার। এগারো দাগে ঘোড়ামারা কী বলেছে, দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে থাকার কারণটা কি? এগারো দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার যে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। বারো দাগের প্রশ্ন, করাতে দাঁতের মতন তীক্ষ্ণ কী বলেছে, তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হলো। অ্যান্সার হবে কী বলেছে বারো দাগের প্রশ্ন? অ্যান্সার হবে তাইবার। কী হবে? অ্যান্সার হবে বারো দাগের প্রশ্ন অ্যান্সার হবে তাইবার। গয়ের অ্যান্সার তাইবার। ঠিক আছে, কী হবে? তাইবার হবে। পরের প্রশ্ন আমাদের 13 দাগে ভারতের জলপ্রপাতটি নিক বিন্দুতে গঠিত হলো, সেটি হলো। এর অ্যান্সার হবে কিন্তু আমাদের 13 দাগে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দশম। অ্যান্সার হবে দশম। পরের প্রশ্ন আমাদের 14 থেকে লোহাচড়া ও ঘোড়ামারা দ্বীপটি হলো। 14 থেকে যে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে হুগলি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হুগলি। পরের প্রশ্ন, মন্থকূপ সৃষ্টি হয়। মন্থকূপ সৃষ্টি হচ্ছে নদীতে। মন্থকূপ সৃষ্টি হয়। 16 দাগে ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ কী? 16 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নদীর নিম্নমুখ হয়। কী হবে? অ্যান্সার হবে নদীর নিম্নমুখ হয়। 17 দাগে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হলো ভেনেজুয়েলার। কী হবে? ভেনেজুয়েলা। অ্যান্সার হবে সান্টো অ্যাঞ্জেল। কী হবে? সান্টো অ্যাঞ্জেল। ক্ষয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 18 দাগের কী বলেছে, যে ক্ষয়কারী প্রক্রিয়ায় নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত নয় সেটি হলো। 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অপসারণ। কী হবে? অ্যান্সার হবে অপসারণ। 19 দাগের যে প্রশ্ন আছে 19 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে নদী উপত্যকা। এটা নদী উপত্যকা হবে। 20 দাগের যে প্রশ্ন 20 দাগের যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের দ্রবণ ক্ষয়। এটা তো তোমরা জানো। 21 দাগে 21 দাগের যে প্রশ্ন আছে 21 দাগের প্রশ্ন আছে দোয়াব। কী হবে? দোয়াব হবে। ঠিক আছে। 22 দাগের যে প্রশ্ন আছে 22 দাগের প্রশ্ন আছে প্রপাত রেখা। তাই তো, প্রপাত রেখা, যে একাধিক জলপ্রপাত একটি রেখার বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে বলে প্রপাত রেখা। এবার চলে আসি আমাদের 23 দাগের যে প্রশ্ন আছে 23 দাগের প্রশ্ন আসবে কাসকেট হবে। কাসকেট হবে। 24 দাগের যে প্রশ্ন আছে 24 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ক্যাটারাক্ট হবে। ঠিক আছে, ক্যাটারাক্ট হবে। 25 দাগের যে প্রশ্ন আছে গ্র্যান্ড ক্যানিয়ন। এটা তো তোমরা জানো, এটা কিন্তু কলোরাডো। ঠিক আছে, কী হবে? এটা আছে কলোরাডোতেও আছে। পরের প্রশ্ন আমাদের 26 জায়গায় যে প্রশ্ন আছে
26 প্রশ্ন অ্যান্সার হবে নদীর নদীর গতিপথে। 26 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নদীর গতিপথে কঠিন শিলা অবস্থান করলে, ঠিক আছে, জলপ্রপাত। 27 যে প্রশ্ন আছে, 27 যে প্রশ্ন আছে 27 যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে আমাদের কয়ের অ্যান্সার নদী অববাহিকা। কী হবে? নদী অববাহিকা হবে কয়ের অ্যান্সার। 28 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অবঘর্ষ, ঠিক আছে, অবঘর্ষ হবে। 29 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে প্রপাতকূপ হবে। 30 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নদী মঞ্চ। 30 অ্যান্সার হবে নদী মঞ্চ হবে গয়ের অ্যান্সার। 31 যে প্রশ্ন আছে 31 প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। 32 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে ষষ্ঠ ঘাতের সূত্র। 33 যে প্রশ্ন আছে ভারতের নায়গ্রা হলো চিত্রকূট। 34 গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো এর অ্যান্সার হবে ধনুকাকৃতি বদ্বীপ। কী হবে? ধনুকাকৃতি বদ্বীপ। এবং ভারতের যে নদীর মোহনায় কোনো দ্বীপ গড়ে ওঠেনি সেটা হলো নর্মদা। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে তোমাদেরটা আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।